করতে হবে। আমরা বলেছি, আমরা কখনো সেটা দাবি করি নাই। এই জুলাই 19 তারিখে নুরুল হককে আটক করা হয়েছিল। তাকে যখন মন্ত্রণালয়ে আটক করা হয়, তার আগে রাত 12টায় আমাদের ফোন করেছিল, বলেছিল আপনারা যেখানে আছেন, যেখানে থাকেন, সবাইকে সম্মিলিত করে আন্দোলনের নেতৃত্ব দেন। কারণ এই আন্দোলনকে যদি সফল করতে না পারি, তাহলে শেখ হাসিনাকে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ থেকে বিতাড়িত করার সুযোগ নাই। আজকে জুলাইয়ের 2 বছর পূর্তি, কষ্ট লাগে যারা জুলাইয়ের পক্ষে ছিল, বিশেষ করে বিএনপির কেউ থাকতে ভালো হতো, ঈশ্বর ভাই চলে গিয়েছেন। এই জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হচ্ছে বিএনপি নেতা কর্মী। কিন্তু কষ্ট লাগে আমরা দেখেছি যে বিএনপির অনেক এমপি ফজলুর রহমান, নীলু চৌধুরী মনিরা এই জুলাইকে কটাক্ষ করে জুলাই আন্দোলনকে তারা জঙ্গিদের আন্দোলন, জুলাই আন্দোলনকে তারা রাজাকারদের আন্দোলন করে কটাক্ষ করে। আমাদের কষ্ট লাগে। আমি জানি না যারা বিএনপির ভাইরা, যারা বুকের তাজা রক্ত দিয়েছে, যারা রাজপথে ছিল, তাদের কি কষ্ট লাগে কিনা আমার জানা নাই, কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা বলতে চাই এই সরকারকে, আপনাদের যারা এই জুলাইকে কটাক্ষ করছে, আপনারা তাদেরকে সতর্ক করুন। সবশেষে আমি একটি কথা বলে শেষ করবো। আপনারা জানেন 75-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 21 বছর পরে, এবং সেই সময় যারা মূলত ভারতের তাবেদারি করে, সেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে এসে হিজাব পরেছিল এবং হুজুরের মতো মানুষের কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এতগুলো মানুষকে হত্যা করার পরে তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। আমরা বলতে চাই, এই আওয়ামী লীগ বাংলাদেশে যদি ফিরতে হয়, তাহলে তখন ফিরেছিল 21 বছর পরে। আবার যদি ফিরতে হয়, তাহলে আওয়ামী লীগকে 42 বছর অপেক্ষা করতে হবে। আরেকটি কথা বলে শেষ করবো। এই আওয়ামী লীগের যারা এখনো পলাতক রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে যেন সরকার আটক করে। তা না হলে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় মব হয়, এই মব প্রকরণে যখন বিচার হওয়ার সম্ভাবনা থাকে না, তাই সরকারের মধ্যে আহ্বান থাকবে অনতিবিলম্বে এই জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে আটক করুন। সবশেষে একটি কথা বলে শেষ করবো। এই জুলাই যারা রক্ষা করেছে, এই জুলাইকে যারা বাস্তবায়ন করেছে, তারা এখন রাজপথে আছে। সুতরাং এই জুলাইয়ের প্রকৃত শক্তি সাথে যদি কেউ আঘাত করে আমরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই, তাদের সত্য